একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, জনসমুদ্রে আজাদির উত্তাল তুফান, আকাশ নিয়ন্ত্রিত এই আধ্যাত্মিক সাইক্লোনে একদিকে হেলে পড়বে গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ। সত্য ন্যায়ের দিকে হেলে পড়বে গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ। আসলে আগামীকালকের এটি একটি জনসমুদ্রের উত্তাল ঝঞ্ঝা, তুফান, সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন, যাই বলেন, গোটা বিশ্ব প্রত্যক্ষ করবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। আর গোটা দেশ সত্য, ন্যায়, স্বাধীনতা, জাস্টিস, উন্নয়নের দিকে হেলে পড়বে ইনশাআল্লাহ। এটা কোনো কিছুই রুখতে পারবে না। এবারের এই নির্বাচন এবং গণভোট যেটা, হ্যাঁ এবং না ভোট যেটা, এটা অবশ্যই আমাদের জুলাই যুদ্ধের অবশিষ্ট সর্বশেষ এবং পরিপূর্ণতার পার্ট বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহর ফেরেশতা বাহিনী মাঠে তারাও কাজ করছেন, এবং জমিনে আমরা যারা আল্লাহর ইমানদার এবং ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, বাংলা ভাষা প্রেমিকরা আমরা যারা আছি, সবাই আমরা ব্যস্ত আছি। আমি আসলে আমার বাড়ি থেকেই আজকের এই লাইভটি করছি। আমার যে জন্মভূমি লক্ষ্মীপুর, বশিকপুর ইউনিয়নের দিলালপুর বাড়ি, এটি আমার, যেটা দেখতে পাচ্ছেন এই ঘরটি আমাদের পাঞ্জেগানা মসজিদ, শতাব্দীর সাক্ষী। আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা, আমাদের মুরব্বীরা এই মসজিদেই তারা আমাদেরকে শিখিয়েছেন দিন, ইসলাম, কোরআন, হাদিস, মাসালা মাসাইল। তো সেখানে বুঝলাম আমার ডানে বামে আজকে যারা আছেন তারা আমার বাড়িরই, আমার ব্লাডের কিছু অংশ। আমরা শত শত মানুষ, কিন্তু নির্বাচনী ডামাডোলে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। তো একটা ছোট্ট অংশকে নিয়ে আপনাদের সামনে বসেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ঈদের আমেজের চেয়েও বড় আমেজ এবারের এই নির্বাচনী সাইক্লোনের মধ্যে। এটি আকাশ থেকে আল্লাহ টান দিয়েছেন, এটি অলৌকিক মিরাকল। এই সাইক্লোনের নাম দিয়েছি আমি শতাব্দী। এটি শতাব্দী সাইক্লোন। একটা বিগত শতাব্দীর সব কিছুকে, যত পচা গলা, আবর্জনা, পাপাচার, অনাচার, দুর্নীতি, মিথ্যাচার এবং যত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং মিথ্যাকে মেইন স্ট্রিম মিডিয়া দিয়ে, প্রোপাগান্ডা মেশিন দিয়ে সাব্যস্ত করার, প্রমাণিত করার, প্রতিষ্ঠিত করার যে একটা নোংরা রাজনীতি ছিল 1924 থেকে 2024 পর্যন্ত, এবারের এই মহা সাইক্লোনে সব কিছু উড়িয়ে, ভাসিয়ে, তলিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সেটা আশা করি। আগামীকাল আপনারা সেটা দেখবেন। অনেকেই হ্যাঁ ভোটের মধ্যে কিছু পয়েন্ট আছে। হ্যাঁ ভোট যেসব পয়েন্টে, সেই পয়েন্টের মোটামুটি পয়েন্টগুলো কি? মোটামুটি পয়েন্ট হলো নির্বাচনের সংস্কার, সংসদের সংস্কার, সেখানে আছে আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার, এবং জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রতিশ্রুতি, এই বিষয়গুলো আছে হ্যাঁ ভোটের মধ্যে। হ্যাঁ ভোটকে মনে করুন একটা সাদা জামা, যেখানে হয়তো কিছু কালো তিলক আছে। আমরা তো আজীবনেই তিল পড়া কিছু স্পটওয়ালা জামা আমরা গায়ে দিয়েছি, এটা আমরা গায়ে নেই। এটা আমাদের আজাদির, আমাদের স্বাধীনতার, সার্বভৌমত্বের, আমাদের জাস্টিস, উন্নয়নের হ্যাঁ ভোট। অতএব ইসলামিক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ ভোটে অংশ নিতে আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি। এটি একটি নতুন বাংলাদেশ জন্ম দেবে। জন্মকালে প্রত্যেকটি মানব শিশুই কিছু অপবিত্রতা নিয়েই তো জন্ম লাভ করে, কিন্তু ধাত্রীরা ওই কিছু অপবিত্রতা, নাপাক নিয়ে জন্ম লাভ করা শিশুকে ধুয়ে মুছে
কোলে তুলে নেয়। হ্যাঁ ভোট দিয়ে যে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে, হতে পারে কিছু অপবিত্রতা, কিছু কালো দাগ হয়তো বা আছে, কিন্তু ধোপার দল এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং দিয়ে ধুয়ে মুছে ইনশাল্লাহ আমাদের কোলে নতুন বাংলাদেশ তুলে দেবে। অতএব হ্যাঁ ভোট নিয়ে সংশয় করার কোনো সুযোগ নেই, হ্যাঁ ভোটের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা আলকাতরা ড্রামে, না ভোটের গোলামির, না ভোটের আলকাতরা ড্রামে আমরা যাব না। এটা একটি কথা। আর দ্বিতীয় হলো, আসলে অনেকেই এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে এই ভোটে অংশ নিলে আমাদের পাপ হবে কিনা। আমি একটা কথা বলি, যে কথাটি সাহাবায়ে কেরাম বলেছিলেন, তবাকাত ইবনে সাদ, তারিখ আত-তবারি, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইমাম ইবনে কাসির এবং কিতাবাত ফাদাইলিল খুলাফায়ে রাশিদিন গ্রন্থের 204 নম্বর পেজে সাহাবায়ে কেরামদের বিশেষ করে কথাটি কি, যে তারা তখন বলেছিলেন সাহাবায়ে কেরাম, রদিয়াহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদীনিনা আফালা নারদাহু লিদুনিয়ানা। এই আবু বকরকে আল্লাহর নবী পছন্দ করেছিলেন আমাদের দ্বীনের জন্য। অর্থাৎ তিনি যখন অসুস্থ ছিলেন তখন তিনি আবু বকরকে তার জায়গায় সালাতের ইমাম হিসেবে মনোনীত করেছিলেন, যে আবু বকর তোমাদের সালাত পড়াবে, আমার জায়গায় সে এখন ইমাম হবে। এটাকে বেসিক ধরে, ফাউন্ডেশন ধরে সাহাবায়ে কেরাম এগিয়েছেন যে আবু বকরকে দ্বীনের ইমামত, নামাজের ইমামত হলো নিরেট ধর্মীয় বিষয়। এই দ্বীনের নেতৃত্বের জন্য যে আবু বকরকে নবীজি পছন্দ করেছেন, আফালা নারদাহু লিদুনিয়ানা, তাকে কি আমরা পছন্দ করব না আমাদের দুনিয়ার নেতৃত্বের জন্য? তার মানে রাজনীতি এটা দ্বীন নয়, রাজনীতি এটা দুনিয়া। দ্বীন হলো সালাত, সালাতের ইমামত, হজের নেতৃত্ব দেয়া, বিভিন্ন ধর্মীয় বিষয়ের নেতৃত্ব দেয়া, ইবাদত বন্দেগীর, আকীদার, তাওহীদের, বিভিন্ন ফতোয়া, বিভিন্ন তালিম, তারবিয়ত, এই সব কিছু ইহ পারলৌকিক এসব ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দেওয়া, সেটা হলো ধর্মের বিষয়। আচ্ছা, তাহলে রাজনীতি কিন্তু সরাসরি ধর্ম নয়, কিন্তু রাজনীতি হলো অন্ধ, আর অন্ধের অন্ধকারাচ্ছন্ন রাজনীতি, অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারাচ্ছন্ন জিনিসকে একটি লাইট পোস্ট দিয়ে, একটি আলোক বর্তিকা দিয়ে আলোকিত করে দিতে হয় যাতে মানুষেরা চলতে পারে। ধর্ম রাজনীতি নয়, কিন্তু ধর্ম রাজনীতিকে, রাজনীতি নিজে ধর্ম নয়, দুটা দুই জিনিস, কিন্তু রাজনীতিকে আলোকিত করে ধর্ম। যদি ধর্ম রাজনীতিকে আলো না দেয় তাহলে রাজনীতিকরা কেউ ফেরাউন, কেউ নমরুদ, কেউ সাদ্দাদ, কেউ আবু জাহাল, কেউ বা চেঙ্গিস খান, কেউ বা হালাকু খান, কেউ বা হিটলার, এসব কিছুতে, কেউ বা ফ্যাসিবাদী, এসব কিছুতে রূপান্তরিত হয়। ধর্ম যদি রাজনীতিকদের অন্ধকারাচ্ছন্ন রাজনীতিকে আলোকিত করে না দেয়, সেই জন্যই ধর্ম রাজনীতিকে আলোকিত করে, যাতে রাজনীতিকরা কেউ আবু বকর হতে পারেন, কেউ ওমর ফারুক হতে পারেন, কেউ ওসমান আলী হতে পারেন, কেউ সুলতান সুলেমান হতে পারেন, কেউ আওরঙ্গজেব হতে পারেন, ধার্মিক হতে পারেন। দুনিয়াবী নেতৃত্বকে এক করে ফেলি না, এক না, কিন্তু বিচ্ছিন্নও না। সাহাবীরা কি বুঝেছেন? নামাজের ইমামত হলো ধর্মীয় ইমামত, রাষ্ট্রের ইমামত হলো দুনিয়ার ইমামত। ওকে, আপনি এখানেই থাকেন, এখানে থেকে আপনি বুঝে নিন যে রাজনীতি হলো এটা দুনিয়াবী বিষয়, দুনিয়াবী বিষয়। কিন্তু এটাকে ধর্ম যদি আলোকিত না করে, আপনি চেঙ্গিস খান, হালাকু খান, ফেরাউন, নমরুদ হয়ে যাবেন। এই জন্য ধর্মীয় আলো যাদের পিছনে নেই, এই বাংলাদেশে তারাই হাজার হাজার মানুষকে, আমাদের সেই ৭১ থেকে ৭৫ যে পর্বটি গিয়েছে, এবং তাদের সেই অত্যাচার, নিপীড়নে, নির্যাতনে মানব জাতি হাহাকার করে ওঠে। এই জন্য শেষ পর্যন্ত তারা অন্ধকারে হারিয়ে যায়, ধ্বংসের একটা গহ্বরে, গভীর গর্তে তারা হারিয়ে যায়। তো সেজন্যই এই মশালাটিও বুঝতে হবে যে আজকে যারা বাংলাদেশকে আলিম ওলামারা যারা হাতে নিতে চান, রাজনীতি করছেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, মন্ত্রী এমপি হতে চাচ্ছেন, এটা দুনিয়া, বাট ধর্ম এটাকে আলো দেবে,
যাতে করে এই রাজনীতিকরা ফ্যাসিবাদী না হন, খুনি না হন, রাজনীতিক না হন, এমন রাজনীতিক না হন যে দেশ বিক্রি করে দেবে, দেশের মানুষকে গুম, খুন, জেল, জরিমানা, অত্যাচার, দেশান্তর করে উজাড় করে দেবে, এমনটা যাতে না হয়। সেজন্যই ইসলাম ধর্মের কথা যারা বলছেন তারাও কিন্তু রাজনীতির কথা যখন বলেন সেটা কিন্তু দুনিয়া, এটা বুঝতে হবে, এটা দুনিয়া। তাদেরকে তারা এই ধর্মীয় এই বিধান রাখে নাই, তারা ধর্মীয় বিধানের প্রস্তুতি দেয় নাই, আপনি তাদেরকে এখন সমালোচনা করবেন না। ধাপে ধাপে ধীরে ধীরে ধর্ম এই রাজনীতিকে আলোকিত করতে 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 একদিন আমাদের দেশবাসী, আমাদের প্রতিবেশী, সারা বিশ্বের মানুষ বুঝবে যে আসলে ধর্মের আলো ছাড়া রাজনীতিকরা চেঙ্গিস খান, হালাকু খান, জালিম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর ধর্ম যদি তাদেরকে আলো দেয় তাহলে তারা অবশ্যই তারা আল্লাহওয়ালা, প্রজার সেবক, প্রজাবৎসল, দেশের রক্ষক, জাতির রক্ষক, দেশের ইনসাফকারী, দেশের উন্নয়নকারী ইত্যাদি যা আপনি বলতে পারেন। তারা এক একজন হবে ওমর, তারা এক একজন হবে আওরঙ্গজেব, এক একজন হবে শাহজালাল, শাহপারা ইত্যাদি। তো সেজন্যই এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। প্রিয় বন্ধুরা, আসলে আজকে অনেক কিছুই হয়তো হবে এই অন্ধকারে। টাকা দিয়ে ভোট কেনার একটা বিষয় আমাদের বাংলাদেশে আছে, মনে রাখবেন এই ভোট আপনার পরকাল। এই বাংলাদেশ আপনার এক একটা রায়ের উপরে তার আগামী স্বাধীনতা, তার উন্নয়ন, তার জাস্টিস, তার অস্তিত্ব রক্ষা নির্ভর করছে। আপনি যদি টাকার বিনিময়ে এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেন তাহলে এই দেশের 20 কোটি মানুষ আপনার বিরুদ্ধে মামলা করবে কাল কিয়ামতের দিন। আপনার এক একটা অন্যায় ভোটারের বিরুদ্ধে 20 কোটি মানুষের মামলা হবে এবং আল্লাহ বাদী হয়ে মামলা করবেন। সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, নবীজি বলছেন, আল্লাহ এটা হাদিসে কুদসি, যে 3 জনের বিরুদ্ধে আমি আল্লাহ আমার কোর্টে বাদী হয়ে মামলা করব। সে 3 ব্যক্তির, এক ব্যক্তির কথা বলছি, রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা। ওই ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তি বা স্বাধীন সমাজ, রাষ্ট্রকে বিক্রি করে তার মূল্য খেয়েছে। স্বাধীনতা বিক্রি করে, দেশ বিক্রি করে, দেশ বিক্রির যারা ব্যাপারী তাদেরকে ভোট দিয়ে, সমর্থন দিয়ে, দেশ বিক্রি যারা করে তাদের সহযোগিতা দিয়ে যারা পয়সা খেয়েছে, আল্লাহ বলছেন আমি নিজে সেই মানুষের স্বাধীনতা বিক্রয়কারী ব্যক্তির বিরুদ্ধে আমার আদালতে নিজে মামলা করব। আল্লাহবাদী কেস। প্রিয় বন্ধুরা, আশা করি এত বড় ভুল করবেন না। আপনাকে অনেকে টাকা দিতে পারে, আপনি টাকা নেন, কিন্তু ভোটটা সঠিক জায়গায় দেবেন। আপনি হয়তো ভাবছেন যে টাকা নিয়েছি এখন তাহলে ভোটটাও তাকে দিতে হবে। নো, আপনি টাকা খাবেন, এটা ওই জালিমের টাকা, হয়তো আপনারই টাকা সে আপনাকে দিয়েছে, এই জাতির টাকা। আপনি ওইটা পকেটে নিয়ে আপনি যা করেন, কিন্তু ভোটটা সঠিক জায়গায় দিবেন। ন্যায় নীতির পক্ষে, ইনসাফের পক্ষে, স্বাধীনতার পক্ষে, হার পক্ষে, বাংলাদেশের পক্ষে, এই দেশের 90% মুসলিমের স্বধর্মের পক্ষে, 10% অন্য ধর্মের যারা আছে। কোনো ধর্মই জুলুম শেখায় না, খুন খারাপি শেখায় না, তারা তাদের ধর্মের পক্ষে তারা কাজ করবে। তো আমরা আমাদের বৃহত্তর এই জাতি ধর্ম ইসলামের পক্ষে তো আমরা থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো, বাংলা ভাষার পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুন। আর এটা কিন্তু আমি বারবার বলছি, এটা আইয়ামুল্লাহ। 2024-এর 5ই আগস্ট যেমন আল্লাহর দিবস ছিল, আগামীকালকের দিবসটিও আল্লাহর দিবস। এখানে আল্লাহ নিজে, আমরা বুঝতে পাচ্ছি বিভিন্ন পরিসংখ্যানে মানুষের যে উত্তাল আধ্যাত্মিক তরঙ্গমালা, যে ঢেউ, যে সাইক্লোন চতুর্দিকে উঠছে, এটা আকাশের হৃদয় ধরে টান না দিলে, মানুষের মনোজগৎ আকাশ থেকে নিয়ন্ত্রণ না করলে এমনটা হয় না। কোনো ঈদের মধ্যে আমরা দেখিনি এত বড় জনজোয়ার
তৈরি হয় ঈদের মতো দেখি না এখন, কিন্তু এটা হয়েছে আজকে। অতএব এটা আকাশের জোয়ার, আকাশের টান। আল্লাহর পক্ষে থাকুন, আল্লাহর দিবসে আল্লাহ বিজয়ী হবেন, আল্লাহর ফেরেশতারা বিজয়ী হবেন, আল্লাহ ওয়ালারা বিজয়ী হবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আপনারা গ্যারান্টি নিন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। কালকে আল্লাহর বিজয় দিবস, আল্লাহর ফেরেশতাদের বিজয় দিবস, আল্লাহর পক্ষে যারা তাদের বিজয় দিবস। সারা বিশ্ব দেখবে একটা নতুন রেকর্ড, একটা অলৌকিক, একটা মিরাকল রেকর্ড ইনশাআল্লাহ কালকে দেখবে, আপনারাও দেখবেন। আমরা আল্লাহর কাছে সে আশা রেখে এখানে ইতিরেখা টানলাম। আমার নির্বাচনী এলাকা অর্থাৎ আমার ভোটের এলাকা, এখান থেকে আল্লাহ তাআলা আমার এই ভোটে আমরা যাদেরকে ভোট দেব তারা বিজয়ী হন, আল্লাহর কাছে কামনা করি। আপনারা যাদেরকে ভোট দেবেন ন্যায় নীতির পক্ষের মানুষদেরকে, তাদের বিজয় আল্লাহ তাআলা দান করুন ইনশাআল্লাহ। তবে একটা মেইন স্ট্রিম মিডিয়া সহ প্রোপাগান্ডা মেশিনগুলো খামসি মারবে, অপবাদ দেবে, মিথ্যাচার করবে। এটা দেখতে পাবেন কালকে, পরশু, এর পরের দিন। প্রোপাগান্ডা মেশিনগুলো রেডি আছে, কিন্তু তাদের ওই প্রোপাগান্ডায় কী হবে? কিচ্ছু হবে না ইনশাল্লাহ। একটু শুধু আঁচড় দিবে, একটু বাচ্চারা আঁচড় দেয় না, নখ দিয়ে একটু দাগ হয়, এইটুকু পারবে, আর কিচ্ছু পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাই ভোট জয়যুক্ত হোক। জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় নীতির পক্ষের আল্লাহওয়ালা মানুষগুলো জয়যুক্ত হোক। আমরা আল্লাহর সাথে আছি। তারপরে হলো যারাই জয়ী হোক, আমরা কিন্তু পরবর্তীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাইবে ইনশাআল্লাহ। কোনো হিংসার চর্চা আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের নবীজি শিখিয়েছেন, দেশ জয় করো যুদ্ধ করে। আবার বলছি, দেশ জয় করো যুদ্ধ করে, কিন্তু দেশবাসীকে জয় করো ক্ষমা করে। তিনি এই নীতি রেখে গেছেন মক্কা বিজয়ের দিনে। যুদ্ধ করে মক্কা জয় করেছেন, কিন্তু মক্কাবাসীকে যুদ্ধ দিয়ে জয় করেননি, মক্কাবাসীকে জয় করেছেন ক্ষমা দিয়ে। আনতুমুত-তালাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আজকে তোমাদের উপর কোনো ধরপাকড় নেই, কোনো শাস্তি নেই, তোমরা সব মুক্ত। তো আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আমরা ক্ষমা, সাধারণ ক্ষমা দিয়ে দেশবাসীকে জয় করব। কিন্তু আগামীকালের যুদ্ধ করে আমাদেরকে অবশ্যই জুলাই যুদ্ধকে পরিপূর্ণতা দিতেই হবে ইনশাআল্লাহ। কালকে হবে জুলাই যুদ্ধের এক রঙিন, সার্বিক, কম্প্রিহেন্সিভ ইনশাআল্লাহ সমাপ্তিকরণ। আল্লাহ তাআলা আপনি কবুল করেন। আপনারা সবাই কালকে একটা দোয়া পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর শতাব্দীতে, আল্লাহর দিবসে অবশ্যই আল্লাহর হাতে সকল কিছু ন্যস্ত রয়েছে ইনশাআল্লাহ। কালকে আপনারা সেটা টের পাবেন। অতএব আল্লাহমুখী হন, আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সত্যের বিজয় দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।